পেমেন্ট করে জাস্ট আপনারা জয়েন করতে পারবেন। তো সেই কোন থ্রুতে আসলে কিভাবে এনরোল করবেন সেটা ক্লাস শেষে আলোচনা করা হবে। তো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। অন্যান্য দিনের মতো জাস্ট ক্লাস শেষে হচ্ছে এনরোলমেন্ট লিঙ্ক দিয়ে দেওয়া হবে। বাট আজকে 12তম দিনের ক্লাসে আমাদের যে টপিকটা হচ্ছে আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্টিং এবং প্রজেক্ট ক্রিয়েশন অ্যান্ড মডিফিকেশন। কিভাবে প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে হলো, অবশ্যই আগে আমাদেরকে যে ফাইলগুলো আমরা ড্র করে থাকি অটোক্যাডে, সেই ফাইলগুলো একটা প্রজেক্ট আকারে ক্রিয়েট করতে হবে এবং সেগুলো যথেষ্ট পরিমাণে কিভাবে মডিফাই করা যায়, এডিট করা যায় সেই সম্পর্কে অবশ্যই জানতে হবে। দেন ইনস্টলেশন এন্ড লোকেশন কোড, এটা আমাদেরকে অবশ্যই ইউজ করতে জানতে হবে। আমরা ইতিপূর্বে যতগুলো ক্লাস করেছিলাম সেখানে যখন প্যানেল বোর্ড ডিজাইনের ক্ষেত্রে বা প্যানেল লেআউটের যে ফুটপ্রিন্ট গুলো বা ইকুইপমেন্ট গুলো যখন আমরা ইনসার্ট করতাম, তখন জাস্ট যখন এডিটিং অপশনে বা ইনসার্ট করার সময় যেখানে আমরা ট্যাগ নাম্বার এবং ক্যাটালগ নাম্বার এগুলো ইনসার্ট করি, তখন আমরা পাশে কিছু অপশন দেখতে পাই, ইনস্টলেশন এবং লোকেশন কোড। তো এটা আমরা বিগত ক্লাসগুলোতে আসলে স্কিপ করে গিয়েছিলাম। তো আজকে আমরা দেখব ইনস্টলেশন লোকেশন কোড, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা। দেন টার্মিনাল ইনসার্ট এন্ড এডিটিং সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো টার্মিনাল এটা সাধারণত প্যানেল বোর্ড ড্র করার সময় ইউজ করা হয়। তো আমরা যখন প্যানেল বোর্ড ড্র করব তখন আরো বিস্তারিত থাকবে, বাট আজকে আমরা জাস্ট একটা ভিউ দেখানো ট্রাই করব কিভাবে এটা ইউজ করতে হয়। দেন রিপোর্ট জেনারেট সবার লাস্টে থাকবে। আর মেইন কথা হচ্ছে আমাদের পুরো ক্লাসটাই হচ্ছে আজকে রিপোর্ট জেনারেটের উপর। তো রিপোর্ট জেনারেট করতে গেলে আগে এই অপশনগুলো আমাদেরকে জানতে হবে, সে কারণে জাস্ট এই অপশনগুলো নিয়ে আলোচনা থাকবে। তো চলুন কথা না বাড়ি আমরা সফটওয়্যারে ফিরে যাই। তো আমরা অটোক্যাড সফটওয়্যারটা আশা করছি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। তো এখানে আমরা যদি নতুন কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা তো বড় মতোই জানি, এখানে আমরা জাস্ট নিউ অপশনে ক্লিক করে জাস্ট নতুন একটা ফাইল ওপেন করব। বাট প্রজেক্ট ক্রিয়েট করার পূর্বে আমরা একটু টেমপ্লেট সম্পর্কে জানতে চাচ্ছি। তো আমরা যখন এই নিউ অপশনে কার্সরটা রেখে দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জাস্ট একটি ফাইলের ফরম্যাট দেখাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি ACAT DWT। অর্থাৎ যখন কোনো একটা ফাইল ওপেন করব সে কিন্তু টেমপ্লেট আকারে ওপেন হয়। তো টেমপ্লেট কি জিনিস সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা আগে নতুন একটি ফাইল আগে ওপেন করে নিই, তারপর হচ্ছে আমরা টেমপ্লেট কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাট আমরা বিগত ক্লাসগুলোতে যে এরকম দেখেছিলাম তার থেকে আজকে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট ম্যানেজার নামে যে অপশনটা আছে এটা মোটামুটি নতুন দেখতে পাচ্ছি। বাট নর্মালি যখন আমরা অটোক্যাড ইনস্টল করব, ইনস্টল করার পর শুরুর দিকেই জাস্ট কিছু অপশন আমাদেরকে কিন্তু এখানে শো করা হয়। তার মধ্যে এই প্রজেক্ট ম্যানেজার এটাও কিন্তু একটি অপশন ছিল। তো এটা যদি আমরা বড় মতো ডিলিট করে দিই তাহলে এটা কোথায় পাওয়া যাবে সেটা আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে আমরা এটা যদি নিয়ে আসতে চাই তাহলে হোম ট্যাব থেকে আমাদের চলে যেতে হবে প্রজেক্ট ট্যাবে। সেই প্রজেক্ট ট্যাবে গিয়ে এখানে যে আমরা ম্যানেজার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে প্রজেক্ট ম্যানেজার ওপেন হয়ে যাবে। বাট এটা ওপেন করার পূর্বে আমরা একটু টেমপ্লেট সম্পর্কে কিছু আইডিয়া নিতে চাচ্ছি। তো টেমপ্লেট আসলে কি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে শুরুতে আমরা হচ্ছে অটোক্যাড ফাইল যে সেভ অপশনে যদি আমরা যাই, প্রথমে সাপোজ আমরা সেভ অপশনে যাচ্ছি। সেভ অপশনে যাওয়ার পর আমরা এখানে যে ডিফল্ট যে নেমটা ছিল ড্রয়িং 1, এটা হচ্ছে আমাদের ফাইলের নেম এবং ফাইলটা কোন ফরম্যাটে সেভ করা হচ্ছে, ফাইলের যে টাইপ বা ফরম্যাট সেটা কিন্তু আমাদের নিচে থাকে। আমরা যারা মাইক্রোসফট অফিস বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট যেই ফাইলেই আগে কাজ করে থাকি না কেন, এই নিচে যে ফাইলের ফরম্যাট থাকে সেটা কি ওয়ার্ড ফাইল নাকি পিডিএফ নাকি পিপিটি, সেরকম অপশন কিন্তু জাস্ট ফাইলের টাইপ এখানে থাকে। তো আমরা এখানে ফাইলের টাইপটা দেখতে পাচ্ছি DWG। আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন DWG, অর্থাৎ এটা হচ্ছে ড্রয়িং ফরম্যাট। এই ফাইলটার নাম হচ্ছে ড্রয়িং ফাইল এবং আমরা কিন্তু এই ড্রয়িং এর পাশে যে DWG এটা এই যে এক্সটেনশন এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ড্রয়িং ফাইল বা ড্রয়িং ফরম্যাট এবং এটা হচ্ছে ড্রয়িং ফরম্যাট নিচে সেভ করা আছে। বাট আমরা পাশে যে ড্রপ ডাউন বাটন আছে এটা যদি ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু ড্রয়িং অপশন দেখতে পাবো, ড্রয়িং ফাইল, এবং এর সঙ্গে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছি অটোক্যাড ড্রাফটিং টেমপ্লেট একটি অপশন আছে এবং এটার এক্সটেনশন হচ্ছে আমাদের DWT। এখানে যে DWT দিয়ে আছে এটা মানে হচ্ছে ড্রয়িং টেমপ্লেট, টি দ্বারা এটা টেমপ্লেট মিন করা হচ্ছে এবং আমরা কিন্তু পাশেও লিখে দেখতে পাচ্ছি অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট।
তো ড্রয়িং টেমপ্লেট আসলে জিনিসটা কি, এটা যদি আমরা বোঝার ট্রাই করি, প্রথমে নরমালি আমরা যখন কোনো ফাইল সেভ করি সেগুলো কিন্তু ড্রয়িং ফাইল আকারে সেভ হয়। তো ড্রয়িং ফাইল আকারে যেই ফাইলগুলো সেভ হয় সেগুলোর আসলে যেই প্রপার্টি সেটা হচ্ছে জাস্ট একটা ফাইল আমি নরমালি সেভ করলাম, সেটাই হচ্ছে ড্রয়িং ফাইল। বাট কোনো একটা ফাইল যদি আমরা টেমপ্লেট আকারে সেভ করি, টেমপ্লেট আকারে সেভ করার অর্থ হচ্ছে ওই ফাইলের যত ফরম্যাট আছে, সাপোজ সেই ফাইলের সেখানে যেভাবে আমরা ইউনিট সেট আপ করেছি, সাপোজ এখন যদি আমি ইউএন টাইপ করে এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করে দেখতে পাচ্ছি আমাদের নরমালি যেই ইউনিট যেটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে ডেসিমেল, আমাদের লেন্থ টাইপ হচ্ছে ডেসিমেল এবং ইউনিট সিলেক্ট করা আছে ইঞ্চিতে, এবং বাকি সবকিছু অন্য সবকিছুর মতো। বাট আমি যদি এই যে ইউনিট সেটআপ এগুলো চেঞ্জ করে ফেলি, এবং এখানে যে ডাইমেনশন স্টাইল আছে, ডাইমেনশন নিয়ে বিগত ক্লাসে তো অবশ্যই আলোচনা করা হয়েছিল, যে এই সব ডাইমেনশন স্টাইল আছে এবং যত লেয়ার প্রপার্টি আছে সবগুলো জাস্ট আমি কিছু টাইপ এডিট করে, এবং এখানে একটা টাইটেল ব্লক যদি আমরা ড্র করি, টাইটেল ব্লক কি সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা একটু স্টার্ট বাটনে যাচ্ছি। স্টার্ট বাটনে গিয়ে আমরা যদি ওপেন অপশনে ক্লিক করি, ওপেন অপশনে ক্লিক করলে নতুন কোনো ফাইল ওপেন করার অপশন আসবে। বাট আমরা পাশের ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি ওপেন ফাইল, ওপেন শিট, অথবা ওপেন ফাইল অপশনে যদি আমরা যাই, অথবা যদি নিউ অপশন থেকে আমরা ড্রপ ডাউনের বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ টেমপ্লেট একটি অপশন আছে। এখান থেকে আমরা টেমপ্লেট সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া পেতে পারবো। তো আমরা যদি ব্রাউজ টেমপ্লেট এই অপশনে প্রবেশ করি, তাহলে আমরা কিন্তু অটোক্যাডের ডিফল্ট কিছু ক্রিয়েট টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো অপশন আছে সবগুলোর লাস্টের দিকে DWT এই ফরম্যাটটা ইউজ করা, অর্থাৎ এই সবগুলো DWT ফরম্যাট অর্থাৎ টেমপ্লেট ফরম্যাটে এটা ইউজ করা আছে। তো আমরা এখানে একটি টেমপ্লেট সিলেক্ট করলাম, তো পাশে একটা প্রিভিউ দেখা যাচ্ছে। তো এটা যে টেমপ্লেট, এই টেমপ্লেটে সাধারণত কিছু ইউনিট সেটআপ করা আছে, কিছু ডাইমেনশন স্টাইল সেটআপ করা আছে নরমালি, আর তেমন কিছু নেই। দেন আমরা যদি এক্যাট GWT, এটা হচ্ছে নরমালি ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে, আমরা যখনই কোনো ফাইল ওপেন করি ডিফল্ট ভাবে জাস্ট এই টেমপ্লেটটাই ওপেন হয়। বাট আমরা যদি ডিফারেন্ট কিছু টেমপ্লেট সিলেক্ট করি, সাপোজ এখানে দেখতে পাচ্ছি আনসি কিছু একটি টেমপ্লেট আছে, তো এটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রিভিউতে একটা টাইটেল ব্লক দেখা যাচ্ছে, অর্থাৎ একটি স্পেসিফিক এরিয়া, একটা ব্লক, স্পেসিফিক একটা ব্লক যেখানে আমাদের কিছু টাইটেল সহ ড্রয়িং সংক্রান্ত আরো কিছু তথ্য থাকে, সেটাকে বলা হচ্ছে টাইটেল ব্লক, এবং এটার ভেতরে হচ্ছে আমরা ড্রয়িং করি। সাধারণত প্রফেশনাল ড্রয়িং গুলো এই টাইটেল ব্লকের ভেতরে করা হয়। আমরা যদি আরো কিছু স্যাম্পল দেখা ট্রাই করি, এখানে পাশে কিন্তু স্যাম্পল দেখা যাচ্ছে, ডিফারেন্ট সাইজ এবং ফরম্যাটের এখানে টেমপ্লেট দেখা যাচ্ছে। আর একটু নিচে গেলে আমরা আরো কিছু টাইপের টেমপ্লেট দেখতে পাবো, এটা আরেক টাইপের টেমপ্লেট। আমরা যদি একটা ওপেন করি, সাপোজ এই টেমপ্লেটটা যদি আমরা ওপেন করতে যাই, এখান থেকে ওপেন করলাম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট টাইটেল ব্লক সহ আমার এটা ওপেন হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট টেমপ্লেট। টেমপ্লেট মানে এই টাইটেল ব্লক না, জাস্ট টেমপ্লেট হচ্ছে আমরা যেই অপশনগুলো এখানে ডাইমেনশন থেকে শুরু করে, লেয়ার থেকে শুরু করে, ইউনিট থেকে শুরু করে, এবং এই টাইটেল ব্লক থেকে শুরু করে যা কিছু ড্র করে আমরা একটি ফাইল টেমপ্লেট আকারে সিলেক্ট করব। তো টেমপ্লেট আকারে সেভ করার মানে হচ্ছে যখনই আমরা যে কোনো ফাইল ওপেন করব, নতুন কোনো ফাইল ওপেন করব, তখন নতুন ফাইল ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি টেমপ্লেট আসবে, এবং যেই ডাইমেনশন স্টাইল এবং লেয়ার ম্যানেজমেন্ট গুলো যেভাবে ছিল ঠিক সেভাবে ওপেন হয়ে যাবে, এবং সেইভাবে আমরা কাজ করব। আমরা যদি স্পেসিফিক কোনো চয়েস থাকে, আমরা সবসময় এই স্পেসিফিক একটা ডাইমেনশন স্টাইল ফলো করতে চাই, বা একটা স্পেসিফিক ডাইমেনশন স্টাইল নিয়ে সবসময় কাজ করতে চাই, এবং ইউনিট যে সেটআপ, ইউনিট যদি আমরা স্পেসিফিক একটা ইউনিট, একটি স্পেসিফিক ইউনিট স্টাইল যদি আমরা সবসময় সেটআপ করে রাখতে চাই, তাহলে সবকিছু ঠিক সেভাবে সেটআপ করে কোনো একটি টাইটেল ব্লক তৈরি করে আমরা জাস্ট যখন ফাইলটা সেভ করব, ফাইল সেভ করার সময় ড্রয়িং ফাইল আকারে সেভ না করে সেটাকে টাইটেল ব্লক আকারে সেভ করব। তো আমরা এটা এখন জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমরা যদি সেভ অপশনে যাই, সেভ অপশন থেকে জাস্ট সেভ অপশনে যাচ্ছে, এটাকে ড্রয়িং ফাইল আকারে সেভ না করে এখান থেকে আমরা জাস্ট এই যে ড্রাফটিং টেমপ্লেট অপশন আছে, এই ড্রাফটিং টেমপ্লেট অপশন সিলেক্ট করলে জাস্ট সেটা একটি টেমপ্লেট আকারে সিলেক্ট হবে, এখানে টেমপ্লেটে একটি নাম দিয়ে দিলেই সেটা সেভ হয়ে যাবে। তো এভাবে জাস্ট একটি টেমপ্লেট আমরা ক্রিয়েট করতে পারি। তো এই টেমপ্লেট নিয়ে আলোচনা আমরা এই জন্য করলাম যে যখন আমরা কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে যাব, প্রজেক্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদেরকে একটি টেমপ্লেট সিলেক্ট করে দিতে হবে। আমরা চাইলে নিজেরাও কিছু টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, অথবা
অটোক্যাডের যে ডিফল্ট ভাবে যে টেমপ্লেট গুলো ড্রয়িং করা আছে সেগুলো ইউজ করা যায়, বাট আমরা যদি নিজেদের কোনো কোম্পানির কোনো ড্রয়িং করে থাকি তাহলে অবশ্যই সেই কোম্পানির লোগো সম্বলিত কিছু ইনফরমেশন সম্বলিত নিজেদের মতো টাইটেল ব্লক ক্রিয়েট করা প্রয়োজন। এন্ড কোশ্চেন হচ্ছে এই টাইটেল ব্লক আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। আমাদের একটা কমপ্লিট ক্লাস থাকবে, পুরো ক্লাস জুড়ে আলোচনা থাকবে কিভাবে একটা টাইটেল ব্লক ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে সেই ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আশা করছি। তো আজকে আমরা টাইটেল ব্লক নিয়ে আলোচনা করব না, বাট আজকে আমরা আলোচনা করলাম টেমপ্লেট সম্পর্কে, এবং এই জন্য আলোচনা করছি যে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই টেমপ্লেট অপশনটা লাগবে। তো আমরা হোম ট্যাব থেকে এখানে চলে যাচ্ছি প্রজেক্ট অপশনে। প্রজেক্ট অপশনে যাওয়ার পর আমরা যে প্রজেক্ট ম্যানেজার যে টুলসটা দেখতে পাচ্ছি এটা আমরা সিলেক্ট করছি। তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজার এটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা যদি কোনো একটা প্রজেক্ট, বেশ কিছু ডিফল্ট প্রজেক্ট কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কোন একটা প্রজেক্ট যদি আমরা ওপেন করতে চাই, সাপোজ এখানে যে এনএফপি এর ডেমো একটি প্রজেক্ট আছে, এখানে পাশে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে দুইটি ফোল্ডার আছে, অর্থাৎ এনএফপি এর ডেমো এই প্রজেক্টের আন্ডারে দুইটি ফোল্ডার আছে। এটা হচ্ছে আমাদের স্কিমেটিক ফোল্ডার, একটা হচ্ছে প্যানেল ফোল্ডার। অর্থাৎ স্কিমেটিক ফোল্ডারে আমাদের প্রজেক্টের যত সার্কিট ড্রয়িং আছে সেগুলো স্কিমেটিক ফোল্ডারে করা হয়েছে, এবং আমাদের প্যানেল ফোল্ডারে ওই স্কিমেটিক সার্কিটের যত প্যানেল বোর্ড আছে সেই প্যানেল বোর্ডগুলো এখানে ড্র করা হয়েছে। তো এর ভেতরে কি কি ড্রয়িং আছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে পাশে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 7টা ড্রয়িং আছে। তো একটা ফাইল যদি আমরা ওপেন করি এখান থেকে, জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ডিফল্ট একটি ড্রয়িং দেখতে পাচ্ছি, এটা টাইটেল ব্লকেই করা হয়েছে। সাপোজ টাইটেল ব্লকে এরকম কিছু ডিজাইনারের নাম এবং যিনি চেক করছেন, কতবার রিভিশন দেওয়া হয়েছে, শীট নাম্বার, ড্রয়িং নাম্বার, প্রজেক্ট নাম্বার, ডেট, এই সব কিছু অনেক ইনফরমেশন থাকে সাধারণত, স্কেলিং ভ্যালু থাকে। তো এখানে আমরা একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। তো এরকম বেশ কিছু ড্রয়িং আছে, আমাদের 7টার মতো ড্রয়িং আছে। জাস্ট এগুলো যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব তখন ড্রয়িং গুলো জাস্ট এভাবে প্রজেক্ট আকারে সেভ করতে হয়। তো কিভাবে সেভ করতে আমরা অবশ্যই আসছি আলোচনায়। দেন এখানে যে প্যানেল নামক একটি ফোল্ডার আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানেও দুইটি ফোল্ডার আছে প্যানেল বোর্ড ক্রিয়েট করার জন্য। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছি একটা প্যানেল বোর্ড আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে প্যানেল বোর্ড। এখানে আমরা কিছু পুশ সুইচ দেখতে পাচ্ছি, পুশ বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার অন করার পুশ বাটন। এখানে কিছু বেলুন ইউজ করা হয়েছে। নিচে আমরা কিছু প্রায় রিপোর্ট, হ্যাঁ রিপোর্টের মতো একটা কিছু দেখতে পাচ্ছি, যে কি কি যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের লিস্ট এখানে দেখা যাচ্ছে। তো এটা আমরা এখন চাইলে ডিলিট করে ক্রস করে দিচ্ছি। আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা নিজেরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য আমরা এখন এটাকে মিনিমাইজ করে যদি রাখতে চাই, এখানে মাইনাস যে সাইন আছে এখানে ক্লিক করব, তাহলে এটা মিনিমাইজ হয়ে যাবে। এটাও মিনিমাইজ করে দিচ্ছি, মিনিমাইজ করে ফেললাম। এখন নতুন কোনো প্রজেক্ট যদি আমরা আমাদের মতো ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কিভাবে রুলসটা ফলো করতে পারি। আমরা একদম কর্নারে যে দেখতে পাচ্ছি ওপেন প্রজেক্ট একটি অপশন আছে, এটার মাধ্যমে আমরা স্পেসিফিক কোনো প্রজেক্ট যদি ওপেন করতে চাই তাহলে সেটা ওপেন করতে পারি, বাট আমরা এখানে ওপেন করার প্রয়োজন নেই, সবগুলো জাস্ট প্রজেক্ট এখানেই লিস্ট দেখতে পাচ্ছি। তো আমরা নতুন প্রজেক্ট যদি ওপেন করতে চাই তাহলে জাস্ট একদম বাম দিকের ফার্স্ট যে প্রজেক্ট ওপেন প্রজেক্ট তার একদম বাম পাশেই, জাস্ট বাম পাশেই আছে অ্যাডজাসেন্ট বাম পাশেই নিউ প্রজেক্ট একটি অপশন আছে। তো নিউ প্রজেক্ট অপশনটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেটা একটা নাম দিতে হবে আমাদের। তো আমরা নাম দিয়ে দিচ্ছি নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট নামে একটা প্রজেক্টের নাম দিয়ে দিলাম। দেন এটা লোকেশন কোথায় হবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা যদি ব্রাউজিং অপশনে যাই তাহলে এখান থেকে আমরা লোকেশন স্পেসিফিক কোনো ফোল্ডারে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা সেভ করতে পারি, বাট আমি এখন লোকেশনটা চেঞ্জ করছি না। আমি নরমালি যেই অটোক্যাডের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারে এটা রাখতে চাচ্ছি। তো এটা জাস্ট আমি ক্যান্সেল দিয়ে দিলাম। এবং আমরা যদি কোনো কপি রাখতে চাই তাহলে কপিটাও স্পেসিফিক কোনো লোকেশনে আমরা এখানে জাস্ট সেট আপ করতে পারি। কোনো ডিসক্রিপশন যদি দিতে চাই তাহলে এখানে ডিসক্রিপশন দেওয়া যাবে, বাট এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমরা জাস্ট প্রজেক্টের একটা নাম দিয়ে আমরা যদি ওকে প্রেস করি তাহলে জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে।
এছাড়া আমরা যদি ওকে প্রপার্টি অপশন ইউজ করি তাহলে প্রজেক্টের সঙ্গে আমরা কিছু প্রপার্টিও এডিট করতে পারবো। তো আমরা জাস্ট ওকে ইউজ করে দিচ্ছি এবং প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছি নিউ একটি প্রজেক্ট আছে এবং সেই সঙ্গে আমরা কিছু প্রপার্টিও কিন্তু এখানে এডিট করতে পারবো। প্রপার্টি এডিট করার অপশন আছে। সাপোজ আমরা যদি এখানে নতুন কোনো ফাইল অ্যাড করতে চাই তাহলে ফাইল অ্যাড করতে পারবো। নতুন কোনো সাব ফোল্ডার বা ফাইল অ্যাড করতে চাইলে সেগুলো অ্যাড করা যাবে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট ভাবে কোনো প্রজেক্ট সেভ করতে চাচ্ছি কিনা সেই অপশনগুলো এখানে আছে। এছাড়া আমরা যে ড্রয়িংটা করব কোন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ফলো করে ড্র করব সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। সাপোজ এখানে সাধারণত ইন্টারন্যাশনাল যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে দুইটি স্ট্যান্ডার্ড মেল ইন্টারন্যাশনালি ফলো করা হয়। সেটা হচ্ছে আইসিই, এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, এবং আমাদের ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যেমন বিএনবিএস এর ইলেকট্রিক্যাল পার্ট আছে, এই আমেরিকাতে সাধারণত ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড এটা ইউজ করা হয়, এটা ফলো করে ডিজাইন করা হয়, যেখানে আমাদের ইলেকট্রিক্যাল সব সেফটি রুলস গুলো বর্ণনা করা থাকে। এবং এটার সংক্ষেপে বলা হচ্ছে এনইসি, এবং এটা যেই পাবলিকেশনের মাধ্যমে জাস্ট পাবলিশ করা হয়েছে এনইসি, সেটা হচ্ছে এনএফপিএ। আমরা এনএফপিএ এর নাম সবাই শুনে থাকবো। তো আমরা জাস্ট কোন কোড স্ট্যান্ডার্ড ফলো করে এগুলো ডিজাইন করব, অর্থাৎ ডিজাইন স্ট্যান্ডার্ড ফলো করা মানে হচ্ছে আমরা যেই প্যানেল বোর্ডে বা প্যানেল লেআউটে স্কেমেটিক বা প্যানেল লেআউটে যেই ইনস্ট্রুমেন্ট গুলো ড্র করি, সেই সিম্বল যেই সিম্বল গুলো জাস্ট ড্র করা আছে সেই সিম্বল গুলো কিন্তু এই স্ট্যান্ডার্ড কোড অনুসারে ড্র করা আছে। তো এখান থেকে এইগুলো চেঞ্জ করা যায়, বাট আমি এখান থেকে কিছু চেঞ্জ করছি না, এটা রেখে দিচ্ছি। তো আমাদের যে প্রজেক্টটা ছিল নিউ প্রজেক্ট, এটা আমরা সিলেক্ট করলাম, নতুন একটা প্রজেক্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। বাট এখানে অন্যান্য প্রজেক্টের পাশে যেমন কিছু প্লাস সাইন দেখতে পাচ্ছি, এটার পাশে কিন্তু কোনো প্লাস সাইন নেই। অর্থাৎ যেই প্লাস সাইনে যদি ক্লিক করি এটার মাঝখানে যদি আমাদের কোনো ফোল্ডার থাকে বা কোনো ড্রয়িং থাকে সেগুলো দেখা যাবে। বাট আমরা যেহেতু সবেমাত্র একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, এর ভেতরে কিন্তু কোনো আমাদের ড্রয়িং ফাইলও নেই এবং কোনো ফোল্ডারও নেই। তো আমরা যদি এর ভেতরে কিছু ফাইল ক্রিয়েট করতে চাই অথবা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে জাস্ট এই প্রজেক্টের উপর আমরা রাইট বাটন প্রেস করব, অর্থাৎ মাউসের যে রাইট বাটন সেটা প্রেস করছি, দেন আমরা দেখতে পাচ্ছি নিউ ড্রয়িং, অ্যাড ড্রয়িং। এছাড়া আগে আমরা ড্রয়িং অ্যাড না করে আমরা জাস্ট অ্যাড সাব ফোল্ডার ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট নিউ প্রজেক্ট নামে যে প্রজেক্টটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমাদের ফোল্ডার, তার ভেতরে একটা সাব ফোল্ডার অ্যাড করতে চাইলে জাস্ট এখানে সাব ফোল্ডার ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার নামে একটি অপশন আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এটার নাম চেঞ্জ করতে চাচ্ছি, আমরা জাস্ট ব্যাকস্পেস দিয়ে এটার নাম দিয়ে দিচ্ছি, সাপোজ সার্কিট। অর্থাৎ এখানে সব সার্কিট থাকবে, জাস্ট বাইরে ক্লিক করলাম তো সার্কিট নামে দেখতে পাচ্ছি একটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। দেন আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে আমরা আবার সিলেক্ট করছি আমাদের প্রজেক্টের যে ফোল্ডার সেটি, দেন রাইট বাটন প্রেস করে আমরা আবার দিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাড সাব ফোল্ডার অপশনটি। তো অ্যাড সাব ফোল্ডার অপশনটা এখানে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে জাস্ট টাইপ করছি প্যানেল, অর্থাৎ এখানে সব প্যানেল ড্রয়িং গুলো থাকবে, দেন পাশে আমরা ক্লিক করলাম। তো দুইটি সাব ফোল্ডার আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। বাট আমরা অন্যান্য যে প্রজেক্ট গুলো দেখি, এই যে সাব ফোল্ডার স্কিমেটিক একটা সাব ফোল্ডার, প্যানেল একটি সাব ফোল্ডার, এর পাশেও কিন্তু একটা প্লাস সাইন আছে, অর্থাৎ এই সাব ফোল্ডারের ভিতরে কিছু ড্রয়িং আছে। তো আমাদের এই সাব ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো ড্রয়িং নেই, যে কারণে এর পাশে কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি কোনো ড্রয়িং অ্যাড করতে চাই তাহলে জাস্ট আবার এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব, এখানে আমরা নিউ ড্রয়িং একটি অপশন দেখতে পাচ্ছি। তো অর্থাৎ নতুন কোনো ড্রয়িং আমরা যদি ক্রিয়েট করতে চাই জাস্ট এখানে নিউ ড্রয়িং অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেই ড্রয়িংটার নাম দিতে হবে। সাপোজ আমরা দিয়ে দিচ্ছি ডেমো 1 অথবা সার্কিট 1 দিতে পারি। সার্কিট 1 দিয়ে জাস্ট একটা নেম দিয়ে দিচ্ছি, দেন এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেট, পাশে আছে ব্রাউজিং, অর্থাৎ আমাদেরকে টেমপ্লেট একটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু টেমপ্লেটের একটা অপশন আছে সে কারণে আমরা ক্লাসের শুরুর দিকে টেমপ্লেট নিয়ে কিছুটা আলোচনা কমপ্লিট করে রেখেছি। তো আশা করছি টেমপ্লেট এর ব্যাপারে যে আইডিয়াটা সেটা আমি দিতে পেরেছি। তো এখান থেকে আমাদেরকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো টেমপ্লেটটা কোথায় আছে সেটা ব্রাউজ অপশনে গিয়ে জাস্ট আমরা টেমপ্লেট সিলেক্ট করব। এখান থেকে আমরা যে টেমপ্লেট গুলো জাস্ট একে একে চেক করে দেখছিলাম সেখান থেকে সাপোজ এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করতে পারি। এই টেমপ্লেটটা সিলেক্ট করে জাস্ট আমরা যদি ওপেন বাটনে প্রেস করি তাহলে আমরা যে নতুন ফাইল ওপেন করছি সেখানে এই টেমপ্লেটটা সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই এই টেমপ্লেটটা কিন্তু আমাদের সিলেক্ট না করলে নতুন একটা ফাইল কিন্তু ওপেন হবে না। দেন এখানে দেখতে পাচ্ছি
এখানে ডিসক্রিপশন অ্যাড করা যাবে, অর্থাৎ এই ফাইল সংক্রান্ত কোনো ডিসক্রিপশন যদি আমরা দিতে চাই দিতে পারি, বাট আমি আপাতত দিতে চাচ্ছি না, এগুলো ইম্পর্টেন্ট কিছু না। এই স্পেসিফিক ফাইল সম্পর্কে কিছু বলার থাকলে জাস্ট আপনারা ডিসক্রিপশন লিখে রাখতে পারেন। দেন এখানে প্রজেক্ট কোড এবং ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যখন শুরুর দিকে জাস্ট প্যানেল এবং স্কিমেটিক অপশনে যখন এক একটা কম্পোনেন্ট ইনসার্ট করছিলাম, তখন সেখানে ইনস্টলেশন কোড এবং লোকেশন কোডের কিছু অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, যেটা আমরা স্কিপ করছিলাম এই কারণে যে লোকেশন কোড এবং ইনস্টলেশন কোড এটা সাধারণত যখন আমরা প্রজেক্ট কোনো একটি ফাইল প্রজেক্ট আকারে ক্রিয়েট করি এবং নতুন একটি ফাইল যখন এখানে অ্যাড করি, তখন হচ্ছে ইনস্টলেশন কোড এবং প্রজেক্ট কোড আমাদেরকে অ্যাড করতে হয়। তো সেটা আমি এখন জাস্ট অ্যাড করে দেবো। আমরা প্রজেক্ট কোড দিয়ে দিচ্ছি সাপোজ PRO 101, একটা প্রজেক্ট কোড আমরা জাস্ট এখানে অ্যাড করলাম। দেন আমরা ইনস্টলেশন কোড যেটা আছে এটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই, একটা ইনস্টলেশন কোড আমি দিয়ে দিচ্ছি INS, দেন একটি হাইফেন দিয়ে আমরা ইনস্টলেশন কোড দিয়ে দিচ্ছি 001। দেন লোকেশন কোড এটা আমরা আবার LOC টাইপ করে একটা লোকেশন কোড আমরা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আইডেন্টিফাই করবে, কোন একটা ফাইলকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। অর্থাৎ যখন প্যানেল বোর্ডে এক একটা কম্পোনেন্ট গুলো আমরা ড্র করব, তখন সেই কম্পোনেন্ট গুলো যেন একটা কোন স্পেসিফিক ফাইলের কম্পোনেন্ট, কোন স্পেসিফিক ফাইলে আমরা সেটা ইনসার্ট করছি, এবং সেটার যদি একটা ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড থাকে, তাহলে প্রজেক্ট ক্রিয়েট করার সময় এবং টার্মিনাল যে ইনসার্ট করব টার্মিনালে সে তাদের মধ্যে কানেকশন বিল্ড আপ করার সময় এই কোডগুলো আসলে প্রয়োজন পড়বে। এটা যখন আমরা টার্মিনাল ইনসার্ট করব, তখন আমরা বুঝতে পারবো যে ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড গুলো কোথায় কাজে লাগছে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে শীট ভ্যালু একটি অপশন আছে। এখানে আমরা যদি শীট নাম্বার দিয়ে দিই, সাপোজ 01 শীট নাম্বার দিয়ে দিলাম, ড্রয়িং নাম্বার যেহেতু ফার্স্ট ড্রয়িং 01 দিয়ে দিচ্ছি, এবং এখানে সেকশন এবং সাবসেকশন এটা আমরা দিয়ে দিতে পারি, বাট আমি আপাতত দিয়ে দিচ্ছি না। দেন ওকে প্রপার্টি অপশনে গেলে জাস্ট আমরা কি দেখতে পাবো সেটা তো প্রিভিয়াসে আমরা দেখিয়েছি। দেন আমরা ওকে প্রেস করে নতুন একটি ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেললাম, নতুন একটি ফাইল, এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের টেমপ্লেট, যেহেতু আমরা একটি টাইটেল ব্লক আকারে টেমপ্লেট সিলেক্ট করেছি, এখানে আমাদের টাইটেল ব্লকটা চলে আসছে। এবং এই রকম টাইটেল ব্লক কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমরা সামনে ক্লাস করব অবশ্যই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। দেন আমরা প্রিভিয়াস যে ড্রয়িং ফাইলটা ওপেন করেছিলাম সেটা আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি। আমরা এখন প্রজেক্টে নতুন একটা ফাইল যখন অ্যাড করলাম, ক্রিয়েট করলাম নতুন একটি ফাইল, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি পাশে এখানে প্লাস সাইন আছে, এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সার্কিট 1 নামে যে ড্রয়িং ফাইলটা মাত্র অ্যাড করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমরা তো নতুন একটি ফাইল ক্রিয়েট করে প্রজেক্ট ক্রিয়েট করলাম, দেন নতুন একটি ফাইল ক্রিয়েট করে এখন আমরা চাইলে এখানে ড্রয়িং করতে পারি। যদি কোনো কিছু ড্রয়িং স্টার্ট করি, এখান থেকে ড্রয়িং আমরা স্টার্ট করতে পারবো। বাট এরকম যদি কোনো কন্ডিশন আছে যে আমরা আগে থেকে কিছু ড্রয়িং করে রেখেছি, সেই ড্রয়িংটা জাস্ট আমাদের এই প্রজেক্টের ভেতরে নিয়ে আসতে হবে। অর্থাৎ আগে থেকে ক্রিয়েট করা কিছু ড্রয়িং যেটা এই প্রজেক্টের অংশ ছিল, বাট সেটা আমরা র্যান্ডমলি ড্র করেছিলাম, র্যান্ডমলি ড্র করে সেভ করেছিলাম, এভাবে প্রজেক্ট আকারে সেভ করিনি। এখন সেই ড্রয়িং যদি আমরা এখানে নিয়ে এসে জাস্ট এই প্রজেক্টের ভেতরে সেভ করতে চাই, তাহলে সেটা কিভাবে সেভ করা যাবে? তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে প্রজেক্টের আন্ডারে যে সাব ফোল্ডার আছে, সাপোজ এই সার্কিট সাব ফোল্ডারে আমরা আরেকটি ড্রয়িং অ্যাড করতে চাচ্ছি, আমরা নিউ ড্রয়িং ক্রিয়েট করতে চাচ্ছি না, আগে থেকে ক্রিয়েট করা একটি ড্রয়িং আছে সেটা এখানে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমরা জাস্ট এটা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন প্রেস করব, মাউসের রাইট বাটন প্রেস করে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিউ ড্রয়িং একটি অপশন আছে, এটা ইউজ করে আমরা একটু আগে একটা নতুন ড্রয়িং ফাইল ক্রিয়েট করেছি, এখানে অ্যাড ড্রয়িং একটি অপশন আছে। তো এখানে এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখান থেকে এই যে নিউ প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যে ড্রয়িং গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং অ্যাড করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি নতুন ক্রিয়েট করা যে ড্রয়িংটা সেটাই এখানে দেখা যাচ্ছে, এটা অলরেডি আমাদের অ্যাড আছে। তো এক্সট্রা কোনো ফাইল তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তো সেই ফাইলগুলো যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই নিউ প্রজেক্ট নামক যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমাদের ফাইলটা ট্রান্সফার করতে হবে বা সেখানে কপি করে পেস্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা আগে ফাইলটা এই নিউ প্রজেক্ট যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে কিছু ফাইল আমরা আগে
সেখানে পেস্ট করে নিয়ে আসি, একটি ফাইল সেখানে ট্রান্সফার করি, বাট করার পূর্বে আমাদেরকে জানতে হবে এই নিউ প্রজেক্ট ফোল্ডারটা কোথায় আছে। আমরা যদি পাশের যে ড্রপ ডাউন বাটন আছে সেখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পুরো পাথটাই দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা দিস পিসি থেকে লোকাল ডিস্ক সি ড্রাইভে যদি যাই, সি ড্রাইভ থেকে ইউজার ইন্টেল, অথবা আমরা সরাসরি ডকুমেন্টে যেতে পারি, যেহেতু আমাদের ডকুমেন্ট ফোল্ডারটা দিস পিসি ওপেন করলে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে একেট 2023, তার ভেতরে আমাদের প্রজেক্ট, তার ভেতরে হচ্ছে নিউ প্রজেক্ট। তো পাথটা আমরা একটু দেখে নিলাম। তো এখন আমরা এটাকে ক্রস করে যদি আমরা একটি ফাইল ফোল্ডারটা ওপেন করি, ফাইল ফোল্ডার ওপেন করার পর আমরা চলে যাচ্ছি ডকুমেন্টসে, যেহেতু ডকুমেন্টসে ছিল এখানে দেখতে পাচ্ছি ACAT 2023, এখানে আমরা প্রবেশ করছি, দেন আবার প্রবেশ করলাম, দেন এখানে দেখতে পাচ্ছি PROJECT। তো এখানে ছিল আমাদের প্রজেক্টটি। তো আমরা এখানে জাস্ট প্রজেক্ট অপশনে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে মাত্র ক্রিয়েট করা যে নিউ প্রজেক্ট যে ফাইলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানে জাস্ট অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে জাস্ট প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেট আছে এবং নতুন ক্রিয়েট করা যে সার্কিট, এই এখানে যেই ফাইলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে এটা টেমপ্লেট না, এটা হচ্ছে আমাদের প্রজেক্টে ক্রিয়েট করা হয়েছে সেই প্রজেক্ট সংক্রান্ত একটি ফাইল, বাট আমাদের ড্রয়িং ফাইল আছে একটা সার্কিট ওয়ান, বাট এখানে আমরা অন্য কিছু ফাইল নিয়ে আসতে চাচ্ছি। তো সেটা আনার জন্য আমরা যদি আবার ডকুমেন্টসে ফিরে যাই, আমাদের অন্য একটি ড্রয়িং যদি এখানে নিয়ে আসতে চাই, সাপোজ ড্রয়িং গুলো আছে আমাদের এখান থেকে অটোক্যাড কোর্স ম্যাটেরিয়ালে যদি প্রবেশ করি, আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল অপশনে গিয়ে এখানে বেশ কিছু ড্রয়িং আছে। সাপোজ সোলার প্লান্ট নামে যে ড্রয়িং ফাইলটা আছে এটা আমরা জাস্ট এখান থেকে কপি করছি, এটা আমরা জাস্ট রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা ব্যাকে চলে যাচ্ছি। আমরা আবার ডকুমেন্টসে ফিরে গিয়ে জাস্ট যেখানে আমাদের নতুন প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করা ছিল, এই যে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, এখানে জাস্ট আমরা Ctrl+V প্রেস করে পেস্ট করে দিলাম। তো এখানে যখন পেস্ট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের অটোক্যাড ফাইলে, দেন এখান থেকে রাইট বাটন প্রেস করে সার্কিট, এখানে রাইট বাটন প্রেস করে আমরা এখান থেকে অ্যাড ড্রয়িং অপশনে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের সোলার প্ল্যান্ট যেই ড্রয়িং ফাইলটা সেটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে, অর্থাৎ একটু আগে যেটা আমরা জাস্ট ট্রান্সফার করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে রেখেছি। তো এখানে এটা আমরা সিলেক্ট করে আমরা যদি জাস্ট এখানে অ্যাড বাটনে প্রেস করি তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। জাস্ট আমরা অ্যাড বাটনে প্রেস করছি, তো আমাকে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য প্রজেক্ট ডিফল্ট ভ্যালু টু দিস ড্রয়িং সেটিংস, ওকে ইয়েস দিয়ে দিলাম। তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের ড্রয়িং ফাইলটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছি আপডেট হচ্ছে এবং সোলার প্ল্যান্ট নামক যে ড্রয়িং ফাইলটা সেটা কিন্তু জাস্ট অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো চাইলে আমরা এটা যদি ওপেন করি, ওপেন করলে কিন্তু আমরা জাস্ট সোলার প্ল্যান্টের যে ভিউ সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট সোলার প্ল্যান্টটা যেভাবে টিল্ট অ্যাঙ্গেলে সাজানো হয়েছিল সেটা এখানে দেখা যাচ্ছে, সেই অ্যাঙ্গেলের যে ডিটেলস ভিউটা এবং একটি রুফে একটি ছাদে কিভাবে সোলার প্ল্যান্ট গুলো জাস্ট সেট আপ করা হবে তার একটা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের সার্কিট ফাইলে। তো আমরা জাস্ট এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব, সেই প্রজেক্টের আন্ডারে কিভাবে নতুন আমরা সাব ফোল্ডার ক্রিয়েট করব, কিভাবে ফাইল ক্রিয়েট করব এবং ফাইল আমরা অ্যাড করব। তো এত কিছু দেখার পর আমরা আরো কিছু ফাইল হচ্ছে অন্য একটি ফোল্ডার থেকে জাস্ট এখানে নিয়ে আসি। সাপোজ আমরা আবার এই ফাইলটা ওপেন করছি, চলে যাচ্ছে আমাদের ডকুমেন্টসে। আমাদের এখন যেহেতু প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে গেলে তো অবশ্যই আমাদের কিছু ড্রয়িং লাগবে, যে ড্রয়িং এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখন একটা প্রজেক্ট ড্রয়িং করতে সাধারণত অনেক সময়ের প্রয়োজন। তো আমরা যদি প্রজেক্ট ড্রয়িং করতে চাই তাহলে আমাদের রিপোর্ট কিভাবে জেনারেট করতে হয় সেটা আমরা জাস্ট মিস করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করছি, আমরা কিছু ফাইল এখান থেকে কপি করে ওখানে নতুন যে প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছি সেখানে পেস্ট করব। তো এখান থেকে আমরা কতগুলো ফাইল জাস্ট সিলেক্ট করছি, অথবা অন্য একটি ফাইল আমরা সিলেক্ট করি। সাপোজ এখানে একটু আগে যে ফাইলটা আমরা ওপেন করেছিলাম এনএফপিএ ডেমো, এটা জাস্ট আমরা যদি ওপেন করি, এখানে কিছু আমাদের 1 2 প্রথম দিকে 2টা এবং পরের দিক থেকে
দুইটি ফোল্ডার আমরা দুইটি ফাইল, মোট 4টি ফাইল আমরা এখান থেকে কপি করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন প্রেস করে আমরা কপি করে নিলাম। দেন আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফাইলে। দেন আমাদের নতুন ক্রিয়েট করার প্রজেক্ট, যে নিউ প্রজেক্ট আছে সেখানে ক্লিক করলাম। দেন এখানে কন্ট্রোল ভি প্রেস করে এটা প্রেস করে দিলাম। করার পর আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আরো দুইটি ফাইল এখানে জাস্ট অ্যাড করব। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা যদি নতুন কোনো ফাইল এখানে ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এখানেও আমাদের নিউ ফাইল, নিউ ড্রয়িং ক্রিয়েটিং একটি অপশন আছে। জাস্ট এখান থেকে রাইট বাটন প্রেস করে আমরা এই নিউ ড্রয়িং অপশন থেকে যে ফাংশনালিটিটা অ্যাক্সেস নিতে পারবো, সেই সেম অ্যাক্সেস কিন্তু জাস্ট এই যে আমরা নিউ ড্রয়িং টুলসটা দেখতে পাচ্ছি এখান থেকে নিতে পারবো। তো আমরা জাস্ট ড্রয়িং অ্যাড করতে চাই। ড্রয়িং অ্যাড করার পূর্বে আমরা জাস্ট প্যানেল, এই ফোল্ডারটা, এখানে যেহেতু কোনো ড্রয়িং অ্যাড করা হয়নি, এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা ইউজ করছি অ্যাড ড্রয়িং। অ্যাড ড্রয়িং অপশন ইউজ করার পর আমরা 8 এবং 9 এই দুইটি ফোল্ডার সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিচ্ছি। ইয়েস, তাহলে দুইটি ফোল্ডার আমাদের অ্যাড হওয়ার জন্য আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেল। দেন আরো দুইটি ফাইল আমরা এখানে অ্যাড করার জন্য জাস্ট আমরা অ্যাড ড্রয়িং সিলেক্ট করলাম। বাকি দুইটি ডেমো হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিচ্ছি। ইয়েস, আপডেট হয়ে গেছে। তো বেশ কিছু ফোল্ডার, জাস্ট আমার ফোল্ডারে বেশ কিছু ফাইল আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কাজ, আমরা যদি একটা করে ফাইল ওপেন করি, সাপোজ এখানে ডেমো 1 ফাইলটা আমরা ওপেন করলাম, ডেমো 2 ফাইলটা আমরা ওপেন করছি। যেই ফাইলগুলোতে আমাদের কিছু ড্র ইনস্ট্রুমেন্ট নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলতে পারি। দেন এখানে আমরা কিছু একটা একটা মোটর কন্ট্রোল সার্কিট দেখতে পাচ্ছি। সাপোজ এখানে হচ্ছে আমাদের 3 ফেজ লাইন গিয়েছে। 3 ফেজ লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি 3টি ডল স্টার্টার, এখানে 5 হর্স পাওয়ার একটি মোটর এখানে স্টার্ট করা হয়েছে, এর সঙ্গে গ্রাউন্ডিংও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। তো জাস্ট ডল স্টার্টারের মাধ্যমে, ডল এবং স্টার্ট ডেল্টা কানেকশন কি আপনারা যারা জানেন তারা তো অবশ্যই, আর না জানলে কোনো সমস্যা নেই, এটা আজকে আমাদের আলোচনার পার্ট না। জাস্ট 3 ফেজ একটা মোটর এখানে জাস্ট ড্র করা হয়েছে। এই সাইডে হচ্ছে আমাদের পাওয়ার ডায়াগ্রাম, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল সার্কিট। ওকে, দেন একটা ড্রয়িং আমরা ওপেন করলাম, আর আমরা কিছু প্যানেল বোর্ড এখানে ওপেন করি। দুইটা প্যানেল বোর্ড জাস্ট এখান থেকে ওপেন করছি। ওকে, তো এখানেও আমরা কিছু প্যানেল বোর্ড দেখতে পাচ্ছি। তো এই প্যানেল বোর্ড ড্র করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা এখন আলোচনা করতে হবে সেটা হচ্ছে টার্মিনাল। সাপোজ আমরা যদি স্কিমেটিক ট্যাব থেকে প্যানেল ট্যাবে যাই, এখানে দেখতে পাচ্ছি টার্মিনাল ফুটপ্রিন্ট একটা অপশন আছে। তো টার্মিনাল কি জিনিস, এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। তো এই টার্মিনাল এর কাজ হচ্ছে কিছু জাস্ট ওয়্যারগুলো এখানে কানেকশন করে। এই টার্মিনাল থ্রোতে আমরা কিছু একটা ডিভাইস থেকে ওয়্যারগুলো এখানে কানেকশন করে জাস্ট কানেকশন করে থাকি। বাট আমরা যদি এগুলোর দিকে একটু খেয়াল করি, এখানে কোথাও তো ওয়্যারের কানেকশন নেই। এটা আমাদের কোশ্চেন আসতে পারে, এখানে তো কোথাও তো আমরা ওয়্যার কানেকশন দেখতে পাচ্ছি না। তো ওয়্যার কানেকশন দেখতে পাচ্ছি না, জাস্ট এখানে কানেকশন গুলো ভিজিবল নেই। জাস্ট ড্রয়িং, এখানে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে যদি এখানে কানেকশন দেখানো হয় ওয়্যার দিয়ে, তাহলে ড্রয়িংটা জাস্ট একটু হিজিবিজি হয়ে যাবে। তো সে মেইনলি এই ড্রয়িং গুলো যেভাবে করা হয় আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে একটি টেবিলের মাধ্যমে ক্রিয়েট করা আছে, বা টেবিলের মাধ্যমে জাস্ট আইডেন্টিফাই করা আছে এই কোন টার্মিনালের সঙ্গে আমাদের কত নাম্বার ওয়্যার দিয়ে কোন ডিভাইসটা কানেক্টেড আছে। তো এটা যদি আমরা না বুঝে থাকি তাহলে আমরা আগে একটি জাস্ট টার্মিনাল এখানে ইনসার্ট করি। সাপোজ এখানে যে এডিটর, যে টার্মিনাল এডিটর যে অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু বেশ কিছু টার্মিনাল দেখতে পাচ্ছি। সাপোজ এখানে দেখা যাচ্ছে আমাদের লোকেশন দেওয়া আছে। লোকেশন, এটা হচ্ছে আমাদের এই ট্যাবটা হচ্ছে আমাদের ইনস্টলেশন কোডের যে নাম্বার। অর্থাৎ আমরা যখন শুরুর দিকে যখন ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এটা প্রয়োজন পড়বে যখন আমরা টার্মিনাল ইনসার্ট করব তখন। তো টার্মিনাল ইনসার্ট করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টলেশন এবং এক একটা টার্মিনালের জন্য এক একটা ইনস্টলেশন এবং লোকেশন কোড এখানে আইডেন্টিফাই করা আছে।
তো আমরা যে ব্ল্যাঙ্ক একটা ড্রয়িং ক্রিয়েট করেছিলাম, সেই ড্রয়িংটা যেহেতু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি, সেই ড্রয়িং এর কোনো ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এখানে দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে যেকোনো একটি টার্মিনাল, এখানে বেশ কয়েকটি টার্মিনাল আছে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 প্রায় 6 টির মতো টার্মিনাল আছে। তো আমরা যেকোনো একটি টার্মিনাল যদি এখানে ওপেন করি, সাপোজ ফার্স্ট টার্মিনালটা আমরা সিলেক্ট করে যদি আমরা এখানে এডিট অপশনে যাই, তাহলে এডিট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল স্ট্রিপ, এখানে টার্মিনাল গুলো নাম্বার দেওয়া আছে। আমরা যদি ক্যাটালগ কোড অ্যাসাইন, আচ্ছা এখানে কোন ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এসব কিছু দেওয়া নেই। যদি আমরা আরেকটা ট্যাব এখানে ওপেন করি, এডিট অপশনে যাই, এখানেও ইনফরমেশন গুলো এখানে অ্যাড করা নেই। ওকে, আমরা আরেকটা জাস্ট যে ফাইল আছে, প্যানেল বোর্ড আছে, সেখানে যাচ্ছি। এখানে কোনো টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিছু টার্মিনাল ক্রিয়েট করা ছিল, বাট সেই টার্মিনাল গুলোর কোনো কানেকশন কিন্তু এখানে বিল্ড আপ করা হয়নি, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়েছে। বাট আমরা যদি এই ডেমো 8 নামক যে প্যানেল বোর্ডটা আছে, এখানে জাস্ট গিয়ে আমরা জাস্ট এডিটর অপশনটাতে ক্লিক করছি এবং এখানেও বেশ কিছু টার্মিনাল দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি একটা টার্মিনাল, সাপোজ এই টার্মিনালটা সিলেক্ট করে যদি আমরা এডিট অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? সাপোজ এখানে ইনস্টলেশন কোডটা ব্ল্যাঙ্ক আছে, বাট এখানে লোকেশন এর যে কোড, সেই লোকেশন কোডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। লোকেশন কোড, দেন এখানে ডিভাইস সিলেক্ট করা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টার্মিনাল। আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে টার্মিনাল নাম্বার। 1 নাম্বার টার্মিনালে আমাদের কোন ডিভাইস থেকে কানেকশনটা এসেছে, সেই ডিভাইসটার একটি ট্যাগ নাম্বার দেখতে পাচ্ছি M414, অর্থাৎ এটা সম্ভবত একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ M414 এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের ট্যাগ নাম্বার। তো সেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমাদের এখানে ওয়্যার নাম্বার দেখা যাচ্ছে 207A, অর্থাৎ এই ওয়্যার নাম্বার দিয়ে আমাদের কানেকশন চলে এসেছে 1 নাম্বার টার্মিনালে। দেন 1 নাম্বার টার্মিনাল থেকে যদি আমাদের এই যে ডিভাইস নাম্বার M414, এই ডিভাইস থেকে যে কানেকশনটা এসেছে এবং কানেকশন গিয়েছে কোথায়, ম্যাগনেটিক কন্টাক্ট থেকে কানেকশন এসেছে এবং কানেকশন গিয়েছে PL207। PL বলতে এখানে যদি আমরা একটু দেখি এখানে কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। এটা কোনো প্রোগ্রামেবল লজিক হতে পারে এবং এখানে লোকেশন দেখতে পাচ্ছি আরেকটি ট্যাগ নাম্বার দেওয়া আছে, লোকেশন দিয়ে ইনস্টলেশন কোড আলাদা দেওয়া আছে। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছি কোন এই টার্মিনাল অপশনে জাস্ট এক একটা টার্মিনাল নাম্বার দেওয়া থাকে এবং এখানে ইনফরমেশন থাকে যে আমাদের কোন ডিভাইস থেকে কোন ওয়্যার দিয়ে, কত নাম্বার ওয়্যার দিয়ে আমাদের কানেকশনটা টার্মিনালে এসেছে এবং কত নাম্বার ওয়্যার দিয়ে কানেকশনটা টার্মিনালে আরেকটা ডিভাইসে চলে গিয়েছে। এবং এক একটা ডিভাইসের জন্য একটা লোকেশন কোড এবং ইনস্টলেশন কোড দেওয়া থাকে, যেটা আমাদের এক একটা ডিভাইসকে, এক একটা টার্মিনালকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তো এগুলো চাইলে কিন্তু এডিট করা যায়। সাপোজ আমরা যদি প্রপার্টিজ অপশনে এখান থেকে এডিট করার ট্রাই করি, জাস্ট এখানে যে এডিট বাটনটা দেখতে পাচ্ছি, এখানে এডিট বাটনে প্রেস করার পর জাস্ট ওকে প্রেস করি, তাহলে আপাতত এখানে এডিট করা যাচ্ছে না। বাট টার্মিনাল যদি আমরা এডিট করি, টার্মিনাল এডিট করার অপশনটা এখানে আপাতত এডিট করা যাচ্ছে না। বাট আমরা যদি ক্যাটালগ অ্যাসাইন অপশনে যাই, ক্যাটালগ অ্যাসাইন অপশনে গেলে আমরা যে ডিভাইস গুলো এখান থেকে দেখতে পাচ্ছিলাম, সেই ডিভাইস গুলো আরো কিছু ইনফরমেশন, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এবং ক্যাটালগ নাম্বার কিন্তু এখানে এক্সট্রা ভাবে অ্যাড হয়েছে। সাপোজ আমরা যে টার্মিনাল স্ট্রিপ, এখানে কিন্তু আমরা কোনো ডিভাইসের যে ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এবং ক্যাটালগ নাম্বার সেগুলো দেখতে পাচ্ছিলাম না। বাট আমরা যদি ক্যাটালগ কোড অ্যাসাইনে যাই, তাহলে এখানে ক্যাটালগ নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং যে ব্র্যান্ড আছে সেটাও দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা জাস্ট প্রপার্টি অপশনে যাই, প্রপার্টি এডিট করার জন্য, তাহলে এখানে এডিট অপশনটা এখানে অ্যাভেলেবল আসছে না। আমরা দেখতে পাচ্ছি গ্রিড কানেকশন ডাজ নট মিট রিকোয়ার্স এক্সিস্টিং এডিট টার্মিনাল কমান্ডস। ওকে, তাহলে আমরা এডিট করতে গেলে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা টার্মিনাল আগে সিলেক্ট করতে হবে। টার্মিনাল সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা প্রপার্টি এডিট অপশনে যাব, তাহলে দেখতে পাচ্ছি ওই স্পেসিফিক টার্মিনালটা এডিট করার অপশন আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা জাস্ট ওয়্যার কানেকশন, একটা টার্মিনাল থেকে আমাদের কতগুলো কানেকশন আছে, লেফট পিনে আমাদের টার্মিনাল যেহেতু পিন থাকে, লেফট পিনে আমাদের
কোন ওয়্যারটা কানেক্টেড আছে এবং রাইট পিনে আমাদের কি কানেক্টেড আছে, কোনো জাম্পার আছে কিনা সেই ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড করা যায়। আমরা যদি টার্মিনাল এডিট করতে যাই, টার্মিনাল দেখতে পাচ্ছি ইনস্টলেশন কোড এখানে এডিট করা নেই, আমরা কিন্তু ইনস্টলেশন কোড এখানে এডিট করে দিতে পারি। আমরা ব্রাউজিং অপশনে গেলে আমরা যখন নতুন একটা প্রজেক্টটা যখন ক্রিয়েট করছিলাম তখন কিন্তু একটা ইনস্টলেশন কোড এখানে জাস্ট এটাই দিয়ে রেখেছিলাম যে INS 001। তো এই ইনস্টলেশন কোডটা জাস্ট এখানে ওকে প্রেস করে এটা অ্যাড করে দিতে পারি। এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল স্ট্রিপের নাম্বার দেওয়া আছে, এটা ছিল 1 নাম্বার টার্মিনাল। তো এটা চাইলে আমরা চেঞ্জ করে যদি 01 করে দিই এবং ওকে প্রেস করি, তাহলে এটা দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট ইনস্টল, এটা এখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হওয়ার কারণ হচ্ছে আমরা যে ইনস্টলেশন কোডটা চেঞ্জ করে দিয়েছি, ইনস্টলেশন কোডটা এডিট করে দিয়েছি, তাই ইনস্টলেশন কোড এডিট করার কারণে জাস্ট এই ফাইল থেকেও আমাদের ওই টার্মিনালটা কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ যে ইনস্টলেশন কোডটা আমরা প্রজেক্টটা ক্রিয়েট করার সময় সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু ছিল সার্কিট 1 এ, বাট আমরা এখন আছি ডেমো 09 ফাইলে। সেটা যেহেতু ডিফারেন্ট ইনস্টলেশন কোড আমরা এখানে এডিট করে ফেললাম, তাই সেই যেটাকে বলা হচ্ছে আমাদের টার্মিনালটা এখান থেকে জাস্ট চলে গেল, রিমুভ হয়ে গেল। তো এখান থেকে জাস্ট টার্মিনাল গুলো এডিট করা যায়। আরো যদি জাম্পার এডিট করতে চাই জাম্পার এডিট করতে পারবো, বাট কোনো কিছু এডিট করতে গেলে অবশ্যই সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা ক্যাটালগ নাম, যে ক্যাটালগ অ্যাসাইন কোড এগুলো আমরা এডিট করতে পারবো এখান থেকে, জাস্ট আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। দেন কেবল ইনফরমেশন, এখানে কেবল ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে এক্সট্রা ভাবে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে 2 নাম্বার টার্মিনালে আমাদের যে কেবল ইনস্টল করা আছে সেই কেবলের একটা ডিসক্রিপশন এখানে আছে, আমাদের কেবলের নাম্বার এবং কি টাইপের কেবল, সিবিএল এটা এখানে লেখা আছে। দেন আমরা দেখতে পাচ্ছি কেবলের কালারও দেওয়া আছে, রেড, ব্লু, ব্ল্যাক, অর্থাৎ কেবলের কালারও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ইনফরমেশন গুলো এখানে জাস্ট অ্যাভেলেবেল আছে। আমরা যদি লেআউট প্রিভিউ অপশনে যাই তাহলে জাস্ট স্ট্রিপ গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং আমরা এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছি, গ্রাফিক্যাল টার্মিনাল স্ট্রিপ, অর্থাৎ টার্মিনাল গুলোর যে গ্রাফিক্যাল ভিউ সেটা যদি আমরা দেখতে চাই সেগুলো জাস্ট এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। আমরা এই প্রিভিউ অপশন থেকে যদি ইনসার্ট বাটনে প্রেস করি তাহলে আমরা এই টার্মিনাল গুলো এখানে ইনসার্ট করতে পারবো। ওটা আমরা আগে ইনসার্ট করছি না, এটা হচ্ছে আমাদের টার্মিনাল গুলোর গ্রাফিক্যাল ভিউ। বাট আমরা যদি চাই যে জাস্ট এভাবে ভিউটা না দেখে আমরা টেবুলার বা টেবিল আকারে সবকিছু দেখার জন্য, তাহলে এখানে টেবুলার স্ট্রিপ যে অপশন আছে এটা ইউজ করতে পারি। বাট এটা ইউজ করার পূর্বে আগে আমরা গ্রাফিক্যাল টার্মিনালের কিছু অপশন দেখে আসি। এখানে আমরা যে দেখতে পাচ্ছি ডিফল্ট পিক, লিস্ট অফ, অ্যানোটেশন ফরম্যাট, অর্থাৎ এই গ্রাফিক্যাল ভিউতে জাস্ট আমরা কিছু টার্মিনালের কিছু ছবি দেখতে পারবো। বাট এখানে এই যে আমরা কিছু ইনফরমেশন গুলো দেখলাম কোন টার্মিনালের সঙ্গে কোন ডিভাইস এবং কোন ওয়্যার দিয়ে কানেক্টেড আছে সেগুলো তো এখানে দেখা যাচ্ছে না, বাট এগুলো কিন্তু অটোক্যাড সফটওয়্যারের জাস্ট একটি স্টোরেজ এরিয়াতে স্টোর করা আছে। তো আমরা কোন কোন ইনফরমেশন গুলো জাস্ট স্টোর করতে চাচ্ছি সেগুলো এখান থেকে দেখা যাবে। আমরা সিলেক্ট করতে পারি, সাপোজ এখানে ওয়্যার নাম্বার, দেন আমাদের ওয়্যার নাম্বার লেয়ার, এগুলো এডিট করতে পারবো। দেন ওয়্যার নাম্বার ট্যাগ, টার্মিনাল, কেবল, কেবল ওয়্যার, এই লেয়ার, এই সবকিছু জাস্ট এখান থেকে এডিট করা যাবে। এবং এখান থেকে কিন্তু আমরা ইনসার্ট করার পূর্বে স্কেলিংটাও চেঞ্জ করে নিতে পারবো। অর্থাৎ আমরা জানি স্কেলিং মানে হচ্ছে জাস্ট ছোট বড় করার জন্য। কোনো একটা স্পেসিফিক অ্যাঙ্গেল ইনসার্ট করতে চাইলে এখান থেকে অ্যাঙ্গেল ইনসার্ট করা যাবে। এবং এখান থেকে পাশে আমরা এটাকে যদি জুম ইন জুম আউট করতে চাই সেটা জুম ইন জুম আউট করা পসিবল। বাট আমরা এটাকে যদি একটু ইনসার্ট করি, জাস্ট ইনসার্ট বাটনে যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ড্রয়িং ইনসার্ট হয়ে গেল। আমরা একটু সাইডে নিয়ে এটাকে ইনসার্ট করতে পারি, জাস্ট টেমপ্লেটের বাইরে জাস্ট সাইডে নিয়ে এটাকে ইনসার্ট করলাম। তো আমরা যদি এটাকে একটু জুম ইন করি, এখন আপাতত জুম ইন করা যাচ্ছে না। তো আমরা একবারে যেহেতু গ্রাফিক্যাল ভিউটা জাস্ট টার্মিনাল গুলো ইনসার্ট করেছে, এর সঙ্গে আমাদের টেবুলার যে টার্মিনাল স্ট্রিপ সেটা, অর্থাৎ টেবিল আকারে সবকিছু যে এখান থেকে ইনফরমেশন দেখার যে অপশন আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে সেগুলো আমরা একবার ইনসার্ট করে একসঙ্গে সবগুলো ইনফরমেশন আমরা জাস্ট অবজার্ভ করব। তো আমরা গ্রাফিক্যাল ভিউ থেকে চলে আসলাম টেবুলার টার্মিনাল স্ট্রিপে, বাট এখানে তো সেই গ্রাফিক্যাল ভিউটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি টেবিল ফরম্যাটে সব ইনফরমেশন দেখতে চাই তাহলে এখানে আমরা আপডেট বাটনে প্রেস করব। তো আপডেট বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছি সবকিছু আমাদের টেবিল আকারে চলে আসছে। তো এখান থেকেও আমরা টেবিলের স্টাইল চেঞ্জ করতে পারি, কোন স্টাইলে আমরা জাস্ট টেবিলটা
ইউজ করতে চাচ্ছি, টেবিলের স্টাইল চেঞ্জ করা যাবে। এখান থেকে টেবিলের স্টাইল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জাস্ট ভিউটা চেঞ্জ হচ্ছে না, বাট আমরা যদি আপডেট বাটনে প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের টেবিলের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে কোনো এই ইনফরমেশন চেঞ্জ করার পর আমাদেরকে আপডেট বাটনে প্রেস করতে হবে। দেন এখান থেকে যদি আমরা ইনসার্ট করি, কোন লেয়ারে ইনসার্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। আচ্ছা, আমরা এখান থেকে টেবিলের টাইটেল কোন কোন, এখানে তো টেবিলের অনেকগুলো কলাম আছে, কোন কোন টাইটেল জাস্ট আমরা এখানে টাইটেলে কি কি ইনফরমেশন আমরা অ্যাড করতে চাচ্ছি, আমরা কি ডেট এন্ড টাইম ইনসার্ট করতে যাচ্ছি, ইনস্টলেশন কোড, লোকেশন কোড, এগুলো যদি আমরা ইনসার্ট করতে চাই এগুলো আমরা জাস্ট সিলেক্ট করে দিব। তো ডেট এন্ড টাইম এটা অলরেডি একবার ইনসার্ট করা আছে, তো আমরা আবার ইনসার্ট করতে চাচ্ছি না। এখান থেকে কোন অপশনটা ইনসার্ট করা নেই, আমরা নিউ লাইন না, প্রজেক্ট নেম এটা ইনসার্ট করা আছে। টার্মিনাল স্ট্রিপ আইডি এটা ইনসার্ট করেনি, এটা জাস্ট আমরা ইনসার্ট করে দিলাম। না, টার্মিনাল স্ট্রিপ এটাও ইনসার্ট করা ছিল। ইনস্টলেশন কোড, লোকেশন কোড, এই সব কিছু ইনস্টল করা আছে, এই সব কিছু সিলেক্ট করা আছে, তো সমস্যা নেই। সিলেক্ট করা নেই হচ্ছে আমাদের সেকশন নাম্বার, এটা আমরা সিলেক্ট করে সেকশন নাম্বারটা অ্যাড করে দিতে পারি। এখান থেকে চাইলে কোনো কিছু আমরা কোন কোন জাস্ট টাইটেল গুলো আমরা এখানে দেখতে চাচ্ছি সেগুলো এখান থেকে এডিট করে দিতে পারি। দেন আমরা যদি এখান থেকে ইনসার্ট করতে চাই, জাস্ট ইনসার্ট বাটনে প্রেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেবিলটা কিন্তু চলে আসলো। জাস্ট এই পজিশনে রেখে আমরা ইনসার্ট করছি। এবং আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে জাম্পার চার্ট। জাম্পার চার্ট এটা সিলেক্ট করে যদি আমরা আপডেট করি তাহলে এখানে জাম্পারের একটা টেবিল দেখা যাচ্ছে। অর্থাৎ প্যানেল বোর্ডে যদি আমরা কখনো জাম্পার ইউজ করি, অর্থাৎ শর্ট, অর্থাৎ একটা টার্মিনালে যদি একাধিক কানেকশন আমরা অ্যাড করি তখন তো আমাদের জাস্ট জাম্পার দিয়ে শর্ট করে দিতে হয়। তো এখন যে ড্রয়িংটা করা আছে সেখানে কোনো জাম্পার আসলে ইউজ করা হয়নি, তাই এটা আমরা দেখতে পাচ্ছি না। তো যদি আমরা জাম্পার অ্যাড করি তাহলে জাম্পারের এখান থেকে জাস্ট গ্রাফিক্যাল ভিউতে দেখা যাবে যে কোন টার্মিনাল গুলো জাস্ট শর্ট করা হয়েছে। এটা আমরা এখান ক্লোজ করে দিতে পারি, অথবা এখান থেকে জাস্ট ওকে প্রেস করে এটা আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা ডান দিলেও এটা জাস্ট ডান হয়ে যাবে। এরপর আমরা যদি একটু জুম ইন করি, আচ্ছা, ডান দেওয়ার পর প্রত্যেকটা যতগুলো আমাদের ফাইল আছে, আমরা একটা ফাইলে জাস্ট একটা ইনফরমেশন আপডেট করার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রজেক্টের আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলে কিন্তু আমাদের ইনফরমেশন গুলো আপডেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি স্ট্রিপ নাম্বার টার্মিনাল 2 থেকে এই সাইডে দেখতে পাচ্ছি কত নাম্বার ওয়্যারের নাম্বার দেওয়া আছে, ওয়্যার নাম্বার এগুলো। তো আমরা যদি একটু ফাইলটা এখানে দেখে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে ওয়্যার নাম্বার গুলো ছিল, যে আমাদের 207 থেকে 208 থেকে শুরু করে ডিফারেন্ট ওয়্যার নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 207A, 208A, 208E। তো এই যে ওয়্যার নাম্বার গুলো আছে, এই ওয়্যার নাম্বার গুলো কিন্তু আমরা জাস্ট এই টেবিল অপশনে গিয়ে এই টেবিল থেকে তো দেখতে পারবো, সেই সঙ্গে টার্মিনাল স্ট্রিপ যেখানে আছে এখান থেকেও দেখা যাবে। জাস্ট এক একটা টার্মিনাল স্ট্রিপের সঙ্গে আমাদের জাস্ট কোন ওয়্যার নাম গুলো কানেক্টেড আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এবং আমরা যদি আরো কিছু ইনফরমেশন দেখতে চাই, আমরা যদি চাই যে এর পাশে কোন ডিভাইসটা কানেক্টেড আছে সেটা থাকুক, তাহলে সেটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি। সেটা আমরা জাস্ট এডিটর অপশনে গিয়ে জাস্ট অ্যাড করতে পারবো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলে কিন্তু বিস্তারিত আছে সব কিছু। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ডেট ইউজ করেছিলাম, ডেট এবং প্রজেক্টের নাম্বার, আরো যত ইনফরমেশন গুলো ছিল সেই সবকিছু এখানে জাস্ট অ্যাড হয়েছে টাইটেলে। এবং পাশের জাম্পার গুলো খালি আছে। আমাদের লোকেশন, ডিভাইস, কোন ডিভাইসটা কানেক্টেড আছে কোথায়, কোন ওয়্যার দিয়ে কানেক্টেড আছে, সেই সবকিছু কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। তো জাস্ট এখানে আমরা যদি এই যে টার্মিনাল স্ট্রিপ এগুলো জাস্ট কোন ডিভাইস গুলো কিভাবে কানেক্টেড আছে সেগুলো কিন্তু এই টেবিল থেকে জাস্ট আমরা জানতে পারবো। আশা করছি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। দেন এখন কোশ্চেন হচ্ছে প্রজেক্ট রিপোর্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে রিপোর্ট নামক যে ট্যাবটা আছে সেই অপশনে। তো রিপোর্ট নামক ট্যাব অপশনে যাওয়ার জন্য আমরা প্রজেক্ট রিপোর্টটা একটু আমাদের ডেমো 9 নামক যে প্রজেক্টটা ফাইলটা আছে সেখানে গিয়ে আমরা একটু প্রজেক্ট রিপোর্টটা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর আমরা প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করার জন্য একদম কর্নারে বাম দিকের যে কর্নারে রিপোর্ট যে অপশনটা আছে এখানে জাস্ট আমরা ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রজেক্ট রিপোর্ট নেম, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ রিপোর্ট এখান থেকে ক্রিয়েট করা যায়। প্রথমে আছে বিল অফ ম্যাটেরিয়াল, মিসিং বিল অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ আমাদের প্রজেক্টের কোনো এক পার্ট যদি আমাদের বিল অফ ম্যাটেরিয়ালে মিসিং থাকে, অথবা আমরা যদি কিছু ইনস্ট্রুমেন্ট যদি আমাদের মিসিং থাকে, সেই মিসিং ম্যাটেরিয়ালগুলোর লিস্ট যদি আমরা দেখতে চাই, সেগুলো এখান থেকে রিপোর্ট ক্রিয়েট করতে পারবো, তাদের মিসিং ইকুইপমেন্ট গুলোর রিপোর্ট, দেন কম্পোনেন্ট গুলোর রিপোর্ট এখান থেকে দেখা যাবে। দেন আমাদের টার্মিনাল প্ল্যান এগুলোও দেখা যাবে এখান থেকে। দেন কেবল সামারি, অনেক কিছুই দেখা যাবে, বাট আমরা জাস্ট প্রথমে বিল অফ ম্যাটেরিয়াল এটা সিলেক্ট করে আমরা এটা একটু ক্রিয়েট করে দেখি। তো প্রথমে দেখা যাচ্ছে প্রজেক্ট অথবা অ্যাক্টিভ ড্রয়িং, অর্থাৎ বুঝতেই পারছি আমরা যদি প্রজেক্ট সিলেক্ট করি তাহলে প্রজেক্টের আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের রিপোর্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমরা শুধু অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করি তাহলে আমাদের বর্তমানে যেই ড্রয়িংটা অ্যাক্টিভ আছে সেই ড্রয়িং এর জাস্ট রিপোর্টটা এখানে দেখা যাবে। এবং আমরা জাস্ট কোন ক্যাটাগরির রিপোর্ট ফাইলের রিপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা কি স্কিমেটিক নাকি সেটা প্যানেল নাকি অন্য কিছু, তো আমরা এটা স্কিমেটিকে রেখে দিচ্ছি। দেন এখানে আরো বেশ কিছু অপশন আছে, আমরা যদি এটা জাস্ট ওকে প্রেস করি এই অবস্থায় রেখে অ্যাক্টিভ ড্রয়িং, অথবা আমরা প্রজেক্টে সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করলাম। তো আমরা যেহেতু প্রজেক্ট সিলেক্ট করেছি, এখানে এই প্রজেক্টের আন্ডারে আমাদের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সার্কিট ফোল্ডারে আমাদের 4টা ফাইল ছিল, তো এই সার্কিট ফোল্ডারে 4টা ফাইল এবং প্যানেল ফোল্ডারে আমাদের যে 2টি ফাইল আছে সেই 2টি ফাইল এখানে দেখা যাচ্ছে। কোন একটা ফাইল আমরা সিলেক্ট করে আমরা যদি প্রসেস অপশনে দিই তাহলে সেই ফাইলটা রিপোর্ট জেনারেট করার জন্য আমাদের রেডি হয়ে যাবে। অথবা আমরা যদি রিসেট বাটন প্রেস করি তাহলে জাস্ট এটা আবার আনলোড হয়ে যাবে। জাস্ট কোন একটা অবজেক্ট সিলেক্ট করে আমরা যদি প্রসেস দেই তাহলে এটা লোড হয়ে গেল, আবার রিসেট দিলে সেটা আনলোড হয়ে গেল। বাট আমরা যদি এখান থেকে ডু অল অপশন সিলেক্ট করি, ডু অল অপশন সিলেক্ট করলে সবগুলো ফাইলই কিন্তু জাস্ট আমার এখানে লোড হয়ে যাবে। বাট আমি রিসেট বাটন সিলেক্ট করে জাস্ট এখান থেকে প্রথম 2টি ফাইল আমরা সিলেক্ট করে প্রথম 2টি ফাইল আমরা বাদ দিয়ে নিচের 4টি ফাইল জাস্ট আমরা এখানে সিলেক্ট করে ডু অল, আমরা এটাকে রিসেট দিয়ে আনসিলেক্ট করে দিতে পারি। প্রথম লাস্টের 4টা ফাইল আমরা সিলেক্ট করে জাস্ট প্রসেস করে দিলাম। প্রসেস করার পর আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা কি সেভ করতে চাচ্ছি কিনা, ওকে সেভ করতে চাচ্ছি। আমাদের নতুন একটি ফাইল এখানে ওপেন হওয়ার কথা, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রিপোর্ট কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে রিপোর্ট জেনারেট বলতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, রিপোর্ট বলতে বোঝানো হচ্ছে যে এই ড্রয়িং ফাইলে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে এবং তাদের বর্ণনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ নামক একটি অপশন লেখা আছে, অর্থাৎ যেই ইকুইপমেন্ট গুলো আমরা ইউজ করেছি সেই ইকুইপমেন্ট গুলোর কিন্তু কিছু ট্যাগ আছে। সাপোজ PL207, এটা সম্ভবত কোনো পিএলসির হচ্ছে ট্যাগ নাম্বার। এখানে দেখতে পাচ্ছি 2-3টা পিএলসি ইউজ করা হয়েছে, তো এখানে 3টার মতো পিএলসি আছে, তো পিএলসি ট্যাগ নাম্বার। তবে আমরা পাশে যদি ডিসক্রিপশন অপশনে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডুয়েল কি মাইক্রো কুইক কন্ট্রোল কানেক্টর। ওকে, এটা কোনো ডিভাইস, কন্ট্রোল টাইপের ডিভাইস হবে। দেন আমরা নিচে যে দেখতে পাচ্ছি এই সিবি বলতে যে ট্যাগ নাম্বার দিয়ে যেটা সিলেক্ট করা আছে এটা অবশ্যই সার্কিট ব্রেকার হবে। সিবি বলতে সার্কিট ব্রেকার মিন করা হয়। তো এখানে কিন্তু প্রথমে দেখা যাচ্ছে ট্যাগ নাম্বার দিয়ে আমরা যদি যখন ড্রয়িং করার সময় ট্যাগ নাম্বার যদি একদম স্পেসিফিক কোন নাম দিয়ে দিই, যদি সার্কিট ব্রেকার লিখে দিই, সার্কিট ব্রেকার 1 2 এভাবে যদি নাম্বার রিং করে দেই তাহলে আমরা বুঝতে পারবো দেখার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো সিবি দিয়ে সাধারণত সার্কিট ব্রেকার সিলেক্ট করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার এখানে কোয়ান্টিটি লেখা আছে, সার্কিট ব্রেকার কয়টা ইউজ করা হয়েছে, 5টির মতো ইউজ করা হয়েছে সার্কিট ব্রেকার, এখানে কোয়ান্টিটি 5। এখানে ক্যাটালগ নাম্বার দেখা যাচ্ছে, কোন ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডের, ইটন ব্র্যান্ডের দেখা যাচ্ছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি এটা ডিসক্রিপশনে লেখা আছে এটা হচ্ছে সার্কিট ব্রেকার, সেই সঙ্গে লেখা আছে এটার ক্যাটালগ নাম্বার এবং কত পোল সার্কিট ব্রেকার, যে 3 পোল সার্কিট ব্রেকার সেটা এখানে লেখা আছে। এবং এটার রেটিংও দেখা যাচ্ছে, কত আম্পিয়ার রেটিং, 15 আম্পিয়ার রেটিং সেটাও দেখা যাচ্ছে। দেন আমরা কিছু ফিউজ দেখতে পাচ্ছি, এ ফিউজ দিয়ে এখানে ফিউজ আছে। আর টু যদি আমরা নিচে যাই, এটা হচ্ছে আমাদের লিমিট সুইচ, এলএস ট্যাগ নাম্বার দিয়ে আমরা ডিসক্রিপশনে দেখতে পাচ্ছি লিমিট সুইচ,
কতগুলো কোয়ান্টিটি আছে, কোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই সব ইনফরমেশন গুলো কিন্তু এখানে চলে আসে। দেন আমরা দেখতে পাচ্ছি এসি মোটর, মোটর কতগুলো আছে। দেন এটা হচ্ছে আমাদের টার্মিনাল ব্লক। দেন আমাদের ট্রান্সফরমার, হ্যাঁ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, ট্রান্সফরমার যদি ইউজ করা হয়ে থাকে সেই ট্রান্সফরমার। তো এই ড্রয়িং এ যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সেই সবগুলো ইনস্ট্রুমেন্টের রিপোর্ট জাস্ট আমার এখানে চলে আসলো। তো এটা যদি আমরা এখন সেভ টু ফাইল অপশনে ক্লিক করি, সাপোজ আমি আগে সেভ টু ফাইল অপশনে ক্লিক করার আগে আমরা একটু পুট ইনটু ড্রয়িং দিতে চাই, অর্থাৎ এই যে রিপোর্টের যত ইনফরমেশন এটা যদি আমরা পুট ইনটু ড্রয়িং দিয়ে ফেলি, তাহলে আমরা ইনসার্ট নাও অপশনে যদি ক্লিক করি, ইনসার্ট নিউ, আমরা ক্যান্সেল দিয়ে দিচ্ছি, ইনসার্ট নিউ না, পুট ইনটু ড্রয়িং। আমরা আগে সেভ ফাইল অপশনে যাই। সেভ ফাইল অপশনে গেলে আমরা যদি এই রিপোর্টটাকে কোনো এক্সেল ফাইল অথবা সিএসভি ফরম্যাটে সেভ করতে চাই তাহলে এটা করা পসিবল। সাপোজ এখানে এক্সেল শীট আকারে যদি সেভ করতে চাই তাহলে এক্সেল ফরম্যাটে সেভ করা যায়, অথবা সিএসভি ফরম্যাটেও সেভ করা যাবে। তো আমরা আপাতত এক্সেল ফরম্যাটে সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। এখন কোথায় আসলে সেভ করতে চাচ্ছি এটা আমাদেরকে বলা হচ্ছে। তো আমি এটা একটু ক্যান্সেল করে আমরা একটু দেখে আসি আমাদের ডেস্কটপে আমাদের কোনো এক্সেল ফাইল আছে কিনা। তো আমরা কিন্তু বর্তমানে ডেস্কটপে কোনো এক্সেল ফাইল দেখতে পাচ্ছি না। তো এখন আমরা জাস্ট এখান থেকে জাস্ট সেভ ফাইল অপশনে গিয়ে এক্সেল ফাইলে সিলেক্ট করে জাস্ট আমরা ওকে প্রেস করছি ডেস্কটপে একটি এক্সেল ফাইল সেভ ডেস্কটপে ফাইলটা সিলেক্ট করার জন্য। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কোনো এক্সেল ফাইল দেখা যাচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি বিওএম মানে বিল অফ ম্যাটেরিয়াল, এটা সিলেক্ট করে জাস্ট আমি সেভ করে দিলাম, সেভ করে দিচ্ছি, নো। তো এটা সেভ করার পর আমরা যদি এখন ডেস্কটপে যাই তো দেখতে পাচ্ছি আমাদের বিল অফ ম্যাটেরিয়ালের নতুন একটা ফাইল, এক্সেল ফাইল কিন্তু এখানে জাস্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ফাইলটা ওপেন হবে এবং এখানে কিন্তু সব বিল অফ ম্যাটেরিয়াল গুলো এক্সেল ফাইল আকারে সবকিছু দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ট্যাগ নাম্বার, কোয়ান্টিটি এবং তাদের ডিসক্রিপশন, সবকিছু এখানে আরো বিস্তারিত ভাবে আছে। তো এটা আমরা এখন ক্লোজ করে ফেললাম। বাট এই ইনফরমেশন গুলো যদি আমরা ফাইলের ভিতরে, ড্রয়িং এর ভিতরে ইনসার্ট করতে চাই তাহলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পুট অন ড্রয়িং। তো পুট অন ড্রয়িং এ করতে গেলে অবশ্যই নতুন একটি ড্রয়িং ফাইল আমাদেরকে ওপেন করতে হবে। তো সেই ফাইল ইনসার্ট নিউ যদি আমরা ইউজ করি তাহলে নতুন একটি ফাইলের জাস্ট এটি ইনসার্ট হবে, অথবা আমরা যদি এখান থেকে পিক অপশন ইউজ করি, পিক অপশন ইউজ করলে আমরা এই ফাইলের উপরেই কিন্তু জাস্ট এখানে ইনসার্ট করতে পারবো। সাপোজ এই ফাইলের উপর আমরা সিলেক্ট করে যদি ওকে প্রেস করে দেই তাহলে আমরা কিন্তু এটা এখন ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বিল অফ ম্যাটেরিয়াল কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। সাপোজ এই যে আমাদের ট্যাগ নাম্বার, কোয়ান্টিটি, আমাদের কোনো সাবটাইটেল অ্যাড করলে করা যাবে, ক্যাটালগ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এবং ডিসক্রিপশন। রিপোর্ট অর্থাৎ রিপোর্ট বলতে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, তাদের পরিমাণ কতগুলো ইউজ করা হয়েছে, সেই কোন কোম্পানি এবং তাদের ডিসক্রিপশন, এগুলো জাস্ট এখান থেকে দেখা যায়। অটোমেটিক এগুলো জেনারেট হচ্ছে, আমাদের এগুলো জাস্ট কষ্ট করে টাইপ করতে হচ্ছে না। যদি আমরা এখান থেকে জাস্ট এক একটা ড্রয়িং করি তাহলে আমাদের রিপোর্ট জেনারেট অপশন থেকে অটোমেটিক সেগুলো জেনারেট হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকে রিপোর্ট জেনারেটিং ক্লাস। আশা করছি আপনারা সবকিছু ক্লিয়ার। আপনাদের কোশ্চেন থাকলে আজকে আবার বলতে পারেন। তো আমরা স্লাইডে ফিরে আসছি। যে টপিকগুলো আমরা কভার করলাম সেগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েশন এবং মডিফিকেশন, ইনস্টলেশন কোড, লোকেশন কোড এবং টার্মিনাল কিভাবে ইনসার্ট করতে, এডিট করতে সেটা আমরা দেখেছি, এবং প্রজেক্ট রিপোর্ট কিভাবে জেনারেট করব সেটাও আমরা দেখলাম। তো আমাদের ক্লাস শেষ। ক্লাসের শেষের দিকে আমরা আবার জাস্ট অ্যানাউন্স করতে চাচ্ছি যে আমাদের ক্লাসের রেকর্ডগুলো কিভাবে আপনারা পেতে পারেন সেই সংক্রান্ত অনেক কমেন্ট আসলে আমাদের চ্যাট বক্সে আসছিল। তো আমি